একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক, তুমি 18 বছরের তাগড়া জওয়ান, 20 বছরের 16 বছরের, তোমার শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যারাম নাই, অসুস্থতা নাই। আহা, এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সেজদা না করে থাকো? দুনিয়া তো আপনারও চলছে, আমারও চলছে, চলছে না? সেজদাওয়ালাও তো ভাত খায়, সেজদা ছাড়াও তো ভাত খায়। দুনিয়া তো চলছে মিয়া সমান তালে, আখেরাত তো সমান তালে চলবে না, কবর তো সমান তালে চলবে না বাপ। এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই, প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি কিনা? আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন, আমরাও খাইছি না? কিন্তু কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিশাচ একটা সেজদা দেয় নাই, এমন বেয়াদব, এমন অসভ্য আছে না? তুই কার জমিনে বেটা ভাত খাইলি? বেটা তুই কার জমিনে ভাত খাইলি? তোর বাপের জমিনে? এটা কার জমিনে ভাত খাইলি বেটা? একটা সেজদা দিতে মন চায় না যার, তোমার মতো অসভ্য, তোমার মতো নৃশংস কোন জন্তু জানোয়ার তো হইতে পারে না বেটা। যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে আর কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার সেজদার জন্য। নফি ইস্তেসনা, এখানে নফি ইস্তেসনা হসর বুঝায়, আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা। নফি ইস্তেসনা হসর বুঝায়, দৃঢ়তা বুঝায়। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নফি ইস্তেসনা, আর কোনো উদ্দেশ্যে বানাই নাই। আমার দোস্ত আছে, আমার দোস্ত কই? এই যে আমার দোস্ত ইব্রাহিম, আমার সাথী, আমরা এক সাথী। এই যে মাওলানা, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার এখন স্বনামধন্য উস্তাদ, আমার একবারে ঘনিষ্ঠ সাথী। আমরা এক জামাতে আমরা পড়ালেখা করছি ব্রাহ্মণবাড়ি দারুল আরকাম। সে, আমি, নজরুল ভাই। আচ্ছা, তো হায় হায় এখানে আসেন। তো আমরা একসাথে এক জামাতে পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আমার উপরে রাগ, মাহফিলের ডেট দেই না, কিন্তু তাই নিয়ে তো রাস্তা ঠিক করে না, এটা কোনো দোষ না। আল্লাহ যেন কবর, ইনশাআল্লাহ আগামীতে দেবো, ইনশাআল্লাহ। জান আল্লাহ যেন তৌফিক দেন। আসলেই আমি কুলাইতে পারি না বাপ, নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকতে হয়, এই দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, হুলস্থুলের মধ্যেই থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যে মানুষ বানাই নাই, বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার সেজদার জন্য। এটাকে নফি ইস্তেসনা বলে, হসর বুঝায়। আমি একটা সহজ উদাহরণ দিই বাপ, আপনারা সবাই বুঝবেন। এই যে মাউথ, এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য। এখন আমি এটা ফু দিলাম, আওয়াজ আইয়ে না, বাড়ি দিলাম, আওয়াজ আসে না, বহুতক্ষণ খটর মটর করলাম, আওয়াজ আসে না। অপারেটরও মনে করেন এটা লাড়াচাড়া করলো, অনেকক্ষণ মুল্টু মুল্টু লাড়াইলো, কিন্তু এটা আওয়াজে আসে না। এখন তো আমরা সবার স্যাত উঠছি নি, কথা কয় না। কল্পনা করেন আমরা সবার জিদটা কিরকম, হুজুরে বয়ে রেখে তুই এটা খটর মটর করস বেটা, তোর এটা ফিসা দিয়ে ফেট, তোর এটা মাইকো না, মাইকে যাতো না বেটা, বলবে কিনা? স্যাত উঠলে বলবে কিনা? যে উদ্দেশ্যে এটা, সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কিনা? তো আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য, সেজদার জন্য। অতএব যে মানুষটা সেজদা দেয় না, তুই মানুষও না, মানুষের জাত না বেটা, তুই মানুষের জাত না বেটা। আসছো শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস। এর নাম জিন্দেগি। খাবে আর ঘুমাবে, এটা কোনো জিন্দেগি হলো মিয়া? একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক
তুমি 18 বছরের তাগড়া জওয়ান, 20 বছরের 16 বছরের, তোমার শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যারাম নাই, অসুস্থতা নাই। আহা, এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সেজদা না করে থাকো? কেমনে না সেজদা না করে? আজকে যারা এশার নামাজ এই পর্যন্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, একটা ওয়াক্ত নামাজ যারা পড়লা না বাবারা, ছেলেরা তোমরা বলো কেমনে ঘুমায় বাবা? এই ঘুম যদি শেষ হয়, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙে, হ্যাঁ? আমার প্রতিবেশী এক ছেলে রাত্রে 9:30 পৌনে 10টা বাজে, 22-23 বছরের ছেলে, তাগড়া জওয়ান, চাঁদের মতো সুন্দর ছেলেটা, রাত্রে 9:30 10টার দিকে মা বাবা দেখছে ছেলেটা ঘরে ঘুমাইছে লেফ কম্বল দিয়ে। 11টার দিকে কি কারণে জরুরি কোনো ফোন পেয়ে উঠছে, মা বাপ দেখে নাই, ছেলেটা যে উইটা বাহিরে গেছে, ঘরের বাহিরে গিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়া রাত্রে 11:30, এই কয়দিন আগের ঘটনা, সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছে, কোনো জরুরি কোনো দরকারে, হয়তো 11:30 বাজে একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একদম প্যাকেট বানানো, রাত 11:30 বাজে, একদম শেষ। একাই ছিল ছেলে, সিএনজির যাত্রী। রাত্র যখন 12টা-1টার দিকে ছেলেটাকে যখন বাড়িতে লাশ আনছে, বাড়ির দরজা নাড়তেছে আর নাম ধরে বলতেছে যে হ্যাঁ দরজা খুলেন, এর নাম ধরে বলছে, তারে নিয়ে আসছে। তারা তো অবাক, দরজা খুলতে, আরে একটা আমাদের ঘরে ঘুমাচ্ছি, না খুলেন, দরজা খুলে দেখে মা বাপ জলজ্জান্ত 23 বছরের তাগড়া জওয়ান ছেলের লাশ। 4টা মেয়ের পরে এই ছেলেটা, ওই বাবা পরের দিন জানাজা, আমি নিজেও জানাজা পড়ছি, পরের দিন জানাজাতে একটা শব্দ বলে নাই, কি বলবে, ওনার কোনো ভাষা নেই। আমি তখন বললাম যে দেখেন, গতকালকের আগের রাতেও তো তার মা তাকে এই ঠান্ডা শীত কুয়াশার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে তারে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল। আজকে যে তাকে, এই জওয়ানকে কবরে রাখবে, এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে আজকের রাতে তাকে কবরে, এই ভীষণ ঠান্ডার মধ্যে মাটির নিচে, মাটির উপরে এত ঠান্ডা, মাটির নিচে তো বাফ তার চাইতে বেশি ঠান্ডা, অনেক ঠান্ডা, আজকের রাতে তার কবরের মধ্যে লেফ কম্বল রেখে। বলো যুবক ছেলেরা, বলো কেন নামাজ পড়ো? কেন আল্লাহকে চিনল না? আল্লাহকে পছন্দ হলো না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, যে বন্ধুদের আড্ডায় আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, সেই বন্ধুরা দিন শেষে রাত্রে ঘরে ফিরবার সময় তোমাকে কি দিল? বলো বন্ধু, বলো বন্ধু। 100টা টাকাও তো দেয় না, বরং মোবাইলে যেই টাকাগুলো ছিল সেগুলো শেষ করে দিছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলো তো বিড়ি সিগারেট কিংবা ফালতু কোনো জিনিস খাইয়া নষ্ট করে দিছে। তোমারে শুধু লস ছাড়া, তোমারে শুধু বরবাদ ছাড়া উপকার কি করে দিয়েছে? আর আজকের দিনে রব্বুল আলামিন এত বড় কায়নাত দিয়ে আমার আপনার কি উপকার করেছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, এখন তর্জমা কমু, তাহলে ওয়াজ শেষ। মূল কথা এটাই। আমার বাপ, আমার ভাই, বাবাদেরকেও বলি, আপনারা অনেক বাবারা আছেন, মুরব্বী, বয়স্ক, মাঝ বয়সী, আহা, আপনারা এই বউ বাচ্চার কোগা ভাত তরকারি
বাজার সদাই, ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং সোফা, এই কদ্দুর ব্যবস্থা করতে পারলে আপনারা তৃপ্ত, আপনাদের মনের মধ্যে তৃপ্তি অনেকের। আল্লাহর রহমতে আমি করছি, যা পাচ্ছি আমি করছি। 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বিল্ডিং করছি, জমি কিনছি। আমি আর কি করতাম? একজন মুসলমান আপনার জন্য পুরা 60 বছরে স্ত্রী সন্তানের জন্য এই খাট পালং সোফা ফার্নিচার এতটুকু বানাইয়া দিয়া কবরে যাওয়া, এটাই তো দায়িত্ব ছিল। কথা তো এই ছিল নাকি? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। চলেন এবার তর্জমা শুনেন। কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরায়ে হিজর। এই সূরার 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি 85 নম্বর আয়াত থেকে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন 7 আসমানের ঊর্ধ্বে যা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত যা, আসমান এবং জমিনের মাঝখানে যা, এই সমগ্র সৃষ্টি জগতের যা কিছু, আল্লাহ বলে বান্দা শুনো, এর একটা বিন্দুও, একটা ছোট্ট থেকে ছোট্ট কিছুও আমি আল্লাহ সত্য সঠিক যৌক্তিক কারণ ছাড়া অনর্থক অযথা বেহুদা বানাই নাই। বুঝছেননি বাংলাটা? না একটু বাংলায় কইতাম? বাংলা বুঝেন নেই? ওমা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদ ওমা বাইনাহুমা। 7 আসমান 7 জমিন, আসমান জমিনের মাঝখানের যা, কোনোটাই আমি বানাই নাই, বানিয়েছি ইল্লা বিল হক, সঠিক কারণ, সত্য সঠিক যৌক্তিক কারণ। একটা পিঁপড়া বেহুদা না, একটা মশা, একটা মাছি, আফ্রিকার গহীন জঙ্গলের কোনো আমাদের না জানা অসংখ্য প্রাণী আছে যার নাম আমরা কেউ জানি না, কিন্তু সেটাও বেহুদা। প্রশান্ত মহাসাগরের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, সেটাও অনর্থক না। হিমালয়ের চূড়ায় যেই প্রাণী, যেই পোকা, যেই কীট পতঙ্গ, এর কোনোটাই বেহুদা নয়। আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই কথার দ্বারা কি বুঝাইছেন? আমাগরে এটা বুঝাইছেন বান্দা, যেখানে একটা মশা মাছি আমি আল্লাহ তাআলা বেহুদা বানাই নাই, সেখানে তোমার মতো আশরাফুল মাখলুকাত, তোমার মতো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবটাকে আমি বেহুদা বানাবো কেন? কিন্তু তোমার চলাফেরা দ্বারা তো মনে হচ্ছে তুমি বেহুদাই মনে করছো আমার সৃষ্টিটাকে। তুমি তো মনে করছো আমি আল্লাহ তোমার থেকে কিছুই চাচ্ছি না, তোমারে বানাইয়া ছেড়ে দিছি, এবার তুমি তোমার মতো করে হাঁটবা, চলবা, খাইবা, ঘুমাইবা, তোমার যা মন চায় তাই করবা, তো আমি কেন বানাইলাম? আরে কথা বলেন না বাপ, তাহলে আমি বানাইলাম কেন? আমার লাভ কি? তাইলে আমি পাইলাম কি? তুমি কেমনে এটা ভাবলা? আমাকে বানাইয়া আল্লাহ ছেড়ে দিছে, অনর্থক বানাইছে, কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই। বলেন আমরা যারা চলাফেরার মধ্যে নিজের মন মতো চলি, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমি বলেন, আপনি বলেন, আমরা যারা মনের খুশি মতো চলি, আল্লাহর কোরআন আরে রাখেন, রাসূলের হাদিস বাদ দাও, ইসলামের বিধান বাদ দাও, আমার মনে যা চায় তা, তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো এই জন্য তোমাকে বানাই নাই, আমি তো অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আরো শুনেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কাছে 2টা জিনিস জানতে চাই। আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ 2টা প্রশ্ন করেছে, উত্তর দিবেন। কে প্রশ্ন করেছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, বান্দা এটাও কি মনে করেছো নাকি সৃষ্টি করে বানিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি আর আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না, এই কি ভেবেছো নাকি? তাইলে যদি এর দোনোটাই বলো না, তাহলে এই তামসা করো রে কেন? সেজদা করো না কেন? আমারে লাগবে না। গোলামি করো না কেন? হালাল হারামের পার্থক্য করো না কেন? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে এক টানা, আমনের বেডি আমনের জিফুতে বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কি চাচা, কি বুঝাইতে চাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আমনের ঘরের এই সদস্যগুলোরে এই শুধু তামসার লাগিয়ে আল্লাহ বানাইছে না? তাইলে 30 বছর ধরে যিনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 3 নম্বর মালের 1 নম্বর বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, দুর্নীতি করেন, অনিয়ম করেন, আপনি কি ভাবতেছেন আপনারে কেউ দেখে না, আপনারে কেউ জিগাইতো না, আপনারে কারো কাছে যেতে হবে না? না, কি ভাবছেন? কি মনে করছেন? যুবক ভাই, তোমরা যারা একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমরা কি মনে করছো বাপ? আসলে কি? ছেলেরা আমার কাছে আইসা কও বাপ, তুমি আসলে কি বলতে চাচ্ছ? এই যে একটা মোবাইল পাইয়া শুধু সারা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপতেছ, আর নারীর ছবি, জেনা, ব্যভিচার, ফালতু জিনিস, এই নেশার মধ্যে, জুয়ার মধ্যে, মদের মধ্যে, নারীর আড্ডার মধ্যে নিজেরে শেষ করে দিচ্ছ। অসৎ বন্ধু, যে বন্ধু পেশাব করে পানি নেয় না, যে বন্ধু একটা নামাজের সেজদা করে না, আমি তো প্রত্যেক দিন বলি এটা বন্ধু না, এটাই শয়তান। এরাই কয় ইবলিস। বেটা ইবলিস সামনে থাকে না, ইবলিস তোর লগে থাকে। বেটা শয়তান, এটা বেটা শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখা, এটা শয়তান। যে তোকে কোনোদিন নামাজের কথা বলে না, সে শয়তান। আমার সঙ্গী, আমার ড্রাইভার আমারে নামাজের কথা মনে করায়, আমি তারে নামাজের কথা মনে করাই। অসংখ্যবার আমি ঘুমায় থাকলেও গাড়িতে ঠিক টাইম মতো সে ঠিকই মসজিদের সামনে দাঁড়ায়। তাহলে সঙ্গী তো হবে সে, আপনজন তো হবে সে, বন্ধু তো হবে সে, আপন তো হবে সে যে আল্লাহকে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নেককার নারী কাকে বলে, উত্তম নারী কাকে বলে? খোদার কসম নবী বলছে, তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে। নবীজি বলছে, যেই নারী তার স্বামীকে ঘুম থেকে ফজরের ওয়াক্তে জাগিয়ে দেয়, যদি উঠতে না চায় চোখে মুখে পানির ছিটা দেয়। যেই পুরুষ তার স্ত্রীকে ফজরের নামাজে জাগিয়ে দেয়, উঠতে না চাইলে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই নারী পুরুষ স্বামী স্ত্রীর উপরে সরাসরি রহমত বর্ষণ করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা। নবীজি বলছে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে ভয় করার পরে, তাকওয়া অর্জনের পরে এই পৃথিবীতে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ কি? আল মারআতুস সালিহা, একজন নেককার নারী যে তাকে দ্বীনের কাজে সহযোগিতা করে। দ্বীনের কাজে। আমাদের ঘরে বিবি আছে, 2008 সালে বিয়ে করছে। আজকে 15-16 বছরের এই বিবাহিত জীবনে স্ত্রী যদি যথোপযুক্ত সাপোর্ট না দিত, মেনে না নিত, তাইলে এই সারা দুনিয়া ঘোরা, সারা দেশ ঘোরা চরকির মতো সম্ভব হইতো কি? অসংখ্য ঘরের 4টা সন্তান আছে আমার, বিবি ওদের আগলায় রাখে, ওদের সুখের দুঃখের বিভিন্ন বিষয় নিজেই কষ্ট করে সামলায় নেয়, কারণ আমি তো দৌড়ের উপরে থাকি।
আমি তো দৌড় দিব। অনেক সময় মহব্বতে অনেক সময় বলে যে আপনি তো আমার মেহমান, মেহমানের মতো আসিয়া যায়। তাইলে বাপ উত্তম সঙ্গী সে যে দ্বীনের জন্য সহযোগিতা করে, আখিরাতের কথা মনে করায় দেয়, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। তাহলে এটাই মূল কথা। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা বানাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আলামিন বলে তোমরা নাফরমান পাপী যে যা করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি খেয়াল রাখি, আমি নজর রাখি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে তোমরা যে যা করছো, আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না। আল্লাহ গাফিল? আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, তন্দ্রা যায় কখন, অবসর নেয় কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, হারিয়ে ফেলে কখন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে ক্লান্তি কিংবা বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি কায়নাতের কারো কথা এক সেকেন্ডের জন্য ভুলেও যাই না। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আমার প্রত্যেকটা বান্দার গুনাহ নাফরমানির সবটাই পূর্ণ একাই আমি খবর রাখছি, চোখে দেখছি। রাতের 2টা বাজে মা ঘুমায়, বাপ ঘুমায়, এলাকার পাড়াপড়শি সব মানুষ ঘুমায় বন্ধু। কিন্তু লেফ কম্বলের নিচে তুমি যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখছো, আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস, সব যদিও ঘুমায় গেছে, আমি কিন্তু রব জেগে আছি। আমি দেখছি বান্দা, আমি কিন্তু হিসাব নেব, আমি ছাড়বো না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগির সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা তোমরা তোমাদের জিন্দেগি আমি গুনে রাখছি। ওয়া নাসুহ, যদিও তোমরা ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই গত 3 বছর আগে ঠিক এই টাইমে তুমি কি করেছো, এখন হয়তো বলতে পারবা না। রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঠিকই শোনাবো। শোনাবে কিনা? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমাকে শোনানো হবে তুমি নিজের হায়াত থাকতে যা করেছো, তুমি মৃত্যুর পূর্বে জমিনে দুনিয়াতে যা রেখে গেছো, তোমার ভালো মন্দ নিজের কৃত সেটাও পাইবা। তুমি যেই ভালো মন্দ কাজ দুনিয়ায় রেখে গেছো সেটার বিনিময়ে গুনাহ কিংবা নেকি তোমার আমল নামায় পাবা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে শুধু আমি শোনাবো না, বরং তোমার আমল নামায় তুমি নিজেই সচক্ষে দেখবা। ওয়ালাউ আলকা মাআদিরা। আল্লাহ বলে নাফরমান পাপী সেদিন হাসরের মাঠে আল্লাহর কাছে আপত্তি করার চেষ্টা করবে, বলবে রব্বুল আলামিন এত মিথ্যা আমি বলি নাই, এত সুদ আমি গুনি নাই, মিছা কথা কইছি মাওলা এতটি বলি নাই, সিটারি করছি এতগুলো না, এত ধোকা দেই নাই, এত ছবি দেখি নাই, এত নাচ দেখি নাই। বাটফার দেখছেন? হেনো বাটফার, সিটার হেনো কি
সিটা ওলাউ আলকা মাআদিরা উযর পেশ আল্লাহর সামনে নয়সে কইব, আল্লাহ কারে দিয়ে লেখাইছেন বুঝলাম না, সারা সপ্তাহ তো নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটা কো, হায় হায় এটাও দি নাই। আল্লাহ বলবে ফেরেশতা কথা কও না কা নাইকা, ফেরেশতা বলবে উযু হইছে না, ফরজ গোসল আদায় হয় নাই, আর অপবিত্র ব্যক্তির নামাজ গ্রহণযোগ্য হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, যে অপবিত্র, যে পাক কেমনে হয় শরীয়ত সম্মতভাবে এটা যে বোঝে না, নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময়, বাপ ছেলেরা তোমাদেরকে বলি, বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আর ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ ফরজ ফরজ। ওইটা যদি না পৌঁছে, তুমি যদি নাই জানো কেমনে পানি পৌঁছায়, তোমারে যদি বঙ্গোপসাগরও নিয়ে সুবায়, তুমি পবিত্র হবা না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবা শরীফের ছাদে উঠতেও নামাজ পড়ে, আমনের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। দৈন্তান নাই কান না, কোনো মর্দিনান্ন না, দৈন্তান্ন। হ্যাঁ ডাইরেক্ট কইলাম, আপনি শুক্রবার একটাবার পাইতেন না। তাইলে নাফরমান বলবে আল্লাহ দেখি না, আমি এতটি বলি নাই, এত মিথ্যা বলি নাই। আল্লাহ বলবে তুই বাটফার, তুই থাম, তোর জবান বন্ধ কর। ফেরেশতাকে বলবে তার মুখ বন্ধ কর, বন্ধ কর, সিল মার। এবার আল্লাহ বলবে নাফরমান তুই আর কোনো শব্দ করবি না, আমি আল্লাহ তোর জিন্দেগির হিসাব দিচ্ছি। এবার আল্লাহ বলবে জমিন তুমি কথা বলো। জমিন এবার পুরা জিন্দেগির হিস্টোরি বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার আল্লাহ বলবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও চোখ নাক কান তোমরা বলো। তারা বলবে। এবার আল্লাহ ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাকে বলবে তোমরা বলো, তারাও বলবে। এবার আল্লাহ বলবে আমলনামা তো লিখিত দেখো, এটাও দেখবে। 4টা হইল, কয়টা? জমিন বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা বলবে, আমলনামায় বলবে লিখিত। এবার আল্লাহ বলবেন আমি তো নিজে সচক্ষে দেখেছি, এবার আমিও বলছি শোনো। এখন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ এটাই কথা, আমার কথার মূল বক্তব্য এটাই, আমরা যেন জিন্দিগিটা খামখেয়ালি নষ্ট না করি। ছেলেদেরকে বুঝান, মেয়েদেরকে বুঝান, বাবা আপনারাও বুঝেন, মারা পর্দার আড়ালের বোনেরা এ দুনিয়া নিয়ে কামরা কামড়ি করেন না ভাই। এ কি পাইলাম আর না পাইলাম, জিন্দিগি কোনো রকম পার হয়েই যায়, কিন্তু আখেরাত আটকায় যাবে। আমিও আপনি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। এরপরে আল্লাহ বলে বান্দা আমি কিন্তু এটা বলছি অনর্থক বানাই নাই, কিন্তু তুমি যদি পাত্তা নাও দাও তবুও শুনে নাও। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত কিন্তু আসবেই আসবে, হবেই হবে। কথা বলেন না আমি তো বুঝছি না, আমি খেয়াল করছি না, এরকম সিরিয়াস যদি হইব সত্যি সত্যি, তাহলে তো একটু ভালো হইয়া চললাম হইলে এই সমস্ত সিহন আলাপ ফাকনা আলাপ না না এই সমস্ত রঙের কথা এটি হবে না। আল্লাহ বলেন আসবেই আসবে, কিয়ামত হবেই হবে, হবে কি না? ফাসফাহিস সাফহাল জামিল। এবারে নবীকে আল্লাহ বলছে বন্ধু অতএব কিয়ামত যেহেতু হবেই, বিচার যেহেতু হবেই, ফয়সালা যেহেতু হবেই, আপনি মোটেই ঘাবড়াবেন না। আপনি ভদ্রচিতভাবে প্রত্যেকটা তিরস্কার মন্দ, প্রত্যেকটা কাফের মুশরিক নাফরমান পাপীর অবজ্ঞা অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করলেও আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন। আপনি আপনার মেহনত, আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার তাজকিয়া, আপনার জিহাদ, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার মেহনত আপনি পুরা দমে করতে থাকেন। কেউ যদি টিটকারি করে, তুচ্ছ করে, অবজ্ঞা করে, ফেলে দেয়, অবহেলা করে, আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন, থামবেন না, বরং চালায়া যান। বুঝেন না? দূর মানুষজন শুনতেও চায় না, টিটকারি হিটকারি করে যা কইতামে না। না না, আল্লাহ বলছে না বন্ধু বলেন, আপনি বলেন, আপনি বলতে থাকেন, আপনার মেহনত আপনি করতে থাকেন।
আপনার বন্দেগী আপনি করতে থাকেন, কেউ না শুনুক, কোনো অসুবিধা নেই। আপনি এটা এড়াইয়া চলেন, মানে এটারে আপনি কানে লইয়েন না, এটারে আপনি কলজাত লইয়েন না। দূর, এতদিন ধরে বলতেছি তবু একটা লোক ভালো হচ্ছে না, আর বলতামে না। না, মোমেন এই কথা বলার অধিকার নাই। কথা বুঝছেন কিনা? এরপরে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার রব আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এবং আলিম। তিনি প্রত্যেকের প্রতিটা বিন্দু বিসর্গ পুরাপুরি জানেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বলে, বন্ধু, আপনি আর আপনার ইমানদার নেককার বান্দাদের জন্য, উম্মতের জন্য আমি রব্বুল আলামিন দুইটা হাদিয়া দিলাম, নেন। একটা হলো সাবআম মিনাল মাতানি, 7টা আয়াত যেগুলো বারবার তেলাওয়াত করতে হয়, মানে সূরা ফাতিহা। আর হলো ওয়াল কুরআনাল আযীম, এই পুরা সম্মানিত শ্রেষ্ঠ দামি কোরআন। আল্লাহ বলেন, এই দুইটা নিয়ামত আপনাকেও দিলাম, সূরা ফাতিহা আর এই কোরআনুল কারীম। এই দুই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার ইমানদার উম্মতকেও বলেন সন্তুষ্ট থাকতে। এর বিপরীতে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। দুনিয়ার কিছু মানুষকে আমি আল্লাহ যেই অর্থ সম্পদ, মাল দৌলত, বিত্ত বৈভব, টাকা পয়সা, ক্ষমতা, এই যে দুনিয়ার কিছু দিয়েছি, এগুলোর দিকে চোখ বড় করে ফিরেও তাকাবেন না। ধনী কোরআনের মোকাবেলা এগুলো কিছুই না, সূরা ফাতিহার মোকাবেলা এগুলো কিছুই না, আলহামদুলিল্লাহর মোকাবেলায় গোটা দুনিয়া তুচ্ছ। কথা বলে না? এক কালেমার সামনে গোটা পৃথিবী তুচ্ছ তুচ্ছ। ওয়ালা তাহজান্না আলাইহিম। এরপরে আল্লাহ বলেন, সমস্ত মুশরিক, বেঈমান, উপহাসকারী, ঠাট্টাকারী, তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না, বরং তাদের ফয়সালা আমি করব। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আপনি আপনার অনুগত, আপনার ইমানদার, আপনার বাধ্য যেই মুমিন উম্মত বান্দা, আপনি তাদেরকে আগলে রাখেন। ওই যে মুরগি যেভাবে তার বাচ্চাগুলোকে আগলে রাখে, আল্লাহ বলছে, বন্ধু, আপনি আপনার নেককার লোকদেরকে নিয়ে, অনুগতদেরকে নিয়ে বন্দিগি করতে থাকেন, বন্দিগি চালু রাখেন। আর ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। আর সবাইকে শুধু এক কথা বলেন যে গ্রহণ করো আর বর্জন করো। হে দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট পথ ভয় প্রদর্শনকারী। আমি কিন্তু কবরের ভয়, হাসরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের কথা কিন্তু মত একটা একটা করে পাই পাই করে বলছি রে। ভয় দেখাইলাম, কবরের ভয়, আখিরাতের ভয়, আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট বলছি। যদি পাত্তা না দাও, ও চিরেই আফসুস করবা, সেদিন আর আফসুস করে লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যে মানুষ বানাই নাই, বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার সেজদার জন্য। এটাকে নফি ইস্তেস্তা বলে, হসর বোঝায়। আমি একটা সহজ উদাহরণ দিই বাপ, আপনারা সবাই বুঝবেন। এই যে মাউথ, এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য। এখন আমি এটা ফু দিলাম, আওয়াজ আইয়ে না, বাড়ি দিলাম, আওয়াজ আসে না, বহুতক্ষণ খটর মটর করলাম, আওয়াজ আসে না। অপারেটরও মনে করেন এটা লাড়াচাড়া করলো, অনেকক্ষণ বল্টু মল্টু লড়াইলো, কিন্তু এটা আওয়াজে আসে না। এখন তো আমরা সবার স্যাত উঠছিনি, কথা কয় না। কল্পনা করেন আমরা সবার জিদটা কিরকম, হুজুরে বয়ে রেখে তুই এটা খটর মটর করস বেটা, তোরিটা ফিসা দিয়ে ফেক, তোরিটা মাইকো না, মাইকে যাতো না বেটা, বলবে কিনা? স্যাত উঠলে বলবে কিনা? যে উদ্দেশ্যে এটা, সেটা যখন কাজ দিচ্ছে না, তখন মানুষ এটা বলে কিনা? তো আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য, সেজদার জন্য। অতএব যে মানুষটা সেজদা দেয় না, তুই মানুষও না, মানুষের জাত না বেটা, তুই মানুষের জাত না বেটা। আসছো শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস, এর নাম জিন্দেগি।